হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? বিদেশে আমরা যারা বাঙালিরা আছি তারা বেশিরভাগ যে জিনিসটা অনেক মিস করি সেটা হচ্ছে পুকুরের টাটকা গুড়া মাছ বা কাচকি মাছ। যদিও কিছু করার নেই, তাজা মাছ খেতে না পারি কি হবে, ফ্রোজেনটা তো অবশ্যই খেতে পারি, তাই না? আর তাই জাপানের হালাল ফুড থেকে নিয়ে আসলাম এই কাচকি মাছের প্যাকেট, যেটা দেশীয় স্টাইলে রান্না করব এবং সেই স্বাদটা পাওয়ার চেষ্টা করব। তো চলুন রান্নাটা শুরু করি। কাচকি মাছগুলো প্যাকেটের মধ্যে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করা থাকে, কিন্তু তারপরও আরেকবার ধুয়ে নিলাম ভালো করে। এরপর এই মাছের মধ্যে সবগুলা মশলা আমি একসাথে দিয়ে মেখে তারপরে এটাকে চুলাতে বসিয়ে দেব। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলাম, সাথে কাঁচামরিচ কয়েকটাকে ফালি করে কেটে দিলাম, সাথে একটা বড় সাইজের আলুকে কুচি করে কেটে দিয়ে দিলাম। আলুটা না দিলেও চলবে, তবে আমার থেকে দিলে একটু ভালো লাগে তাই দিলাম। এরপর বাকি গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, এরপরে হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপরে একটু আদা বাটা এবং একটু বেশি পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিব। আদা বাটা না দিলেও চলে, অল্প একটু দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল এবং রান্নার তেল, দুটোই দিয়েছি। এরপর ভালো মতো হাত দিয়ে এই মশলাগুলোকে মাছগুলোর সাথে ভালো মতো মেখে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব। ভালো করে মাখানো শেষ হয়ে গেলে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিব যেন পানিটার পরিমাণটা একবারে বেশি না হয়ে যায় আবার কমও না হয়, সেরকমভাবেই ঠিকঠাক মতো আন্দাজ করে পানিটা দিয়ে নিব। এই যে পানি দেওয়া শেষ, এবার আমি এটাকে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিব। চুলাটা অন করার আগে আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে লবণটা এখন আমি দিয়ে দিলাম। এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দেওয়ার পর এবার এটাতে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার অপেক্ষা করব এটার যে ঝোলটা আছে, ঝোলটা একবারে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা উল্টিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। চামচ ইউজ করব না, যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সেই কারণে। ঝোলটা যখন কমে এরকম মাখা মাখা হয়ে আসবে, সে পর্যায়ে আমি কিছু টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা একটু বেশি করে দেব। এই গুঁড়া মাছের মধ্যে টমেটোটা একটু বেশি করে দিলেই মজা লাগে গুঁড়া মাছটা খেতে। টমেটো দেওয়ার পরে আরও 2-1 মিনিট চুলায় রেখে চুলাটা অফ করে দেব। আর এই তো গুঁড়া মাছ রান্না কমপ্লিট। দেখুন ঝোলটা খুবই সুন্দরভাবে গাঢ় হয়ে মাখা মাখা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। আর সবার শেষে তো একটা জিনিস অ্যাড না করলেই চলে না, এই ধনিয়া পাতাটা না দিলে তো এই রান্নাটাই মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। গুঁড়া মাছ রান্নাটা কার কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।